একটা রিস্ক নিয়ে ঢুকছি, জানি না কি আছে উপরে। এই সেই রাজবাড়ির রহস্যময় পুকুর, যে পুকুরে মাছ খেলে নাকি মানুষ মারা যায়। এই যে পুকুরের এখানে যে একটা পুকুর দেখলাম, পুকুরে মাছে নাকি একটা মানে একটা অজানা একটা গল্প রয়েছে। আগে সোনার নথ পড়ান ছিল রাজা থাকতে, তো এই মাছ কেউ ধরে না, না এমনকি জলটা স্পর্শ করা বা পা দেওয়া উচিত নয়। দর্শক বন্ধুরা, আজ আপনাদের ঘুরে দেখাবো মুর্শিদাবাদের প্রাচীন এক জরাজীর্ণ ঐতিহাসিক সোনারন্দি রাজবাড়ি। এই রাজবাড়ির বর্তমান কি অবস্থায় রয়েছে তাই দেখতে আজ বেরিয়ে পড়লাম। তো ফাইনালি চলে আসলাম খাগড়াহাট রোড স্টেশন। এখন বাজে 6:09 আর আমাদের ট্রেন রয়েছে 6:20-তে, নিমতেতা কাটোয়া প্যাসেঞ্জার। তো আমরা যাব সালার, আর সালার থেকে যাব সোনারন্দি রাজবাড়ি। 6:22 ফাইনালি আমাদের ট্রেন চলে আসলো খাগড়াহাট রোড স্টেশনে, নিমতেতা কাটোয়া লোকাল। ছটা 39 ফাইনালি আমাদের ট্রেন এসে দাঁড়ালো কর্ণ সুবর্ণ স্টেশন। তো ট্রেনের সর্বোচ্চ গতি 96 কিলোমিটার/আওয়ার। সাতটা 14 ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো সালার। তো সালার স্টেশন থেকে এখন ছেড়ে দিল নিমতেতা কাটোয়া প্যাসেঞ্জার। তো এটা এখন কাটোয়া যাবে, আর আমরা এখন সালার থেকে এখন সোনারন্দি রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, দারুণ ওয়েদার। রাজবাড়ির মাছ মানে খুবই ফেমাস নাকি, মানে ওখানে ওই মানে অনেকের মুখে শুনেছি ব্যাপারটা, মানে ধরতে মন হবে না। হ্যাঁ, ধরতে মন হবে কিন্তু ও ধরতে দিবে না। না না, ধরা দেবে সব পালিয়ে দেবে, আর তাছাড়া খেইতে মন হবে। একটা দেবতার তুল্য জিনিস। তো সালার স্টেশনে নামার পর এখানকার সবজি মার্কেটটা খুবই সুন্দর, মানে অনেকগুলো সবজির কালেকশন দেখতে পাচ্ছি এখানে, ফুলকপি, জলপাই। তো এটাই সেই সোনারন্দি রাজবাড়ির মেন গেট। তো বন্ধুরা চলে এসেছি এখন সোনারন্দি রাজবাড়ির দিকে। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ মি আলাহিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আবারও নতুন একটি ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আমি এখন আছি সোনারন্দি রাজবাড়ি। তো দেখতে পাচ্ছ এটা সোনারন্দি রাজবাড়ির এটা দ্বিতীয় গেট। আমরা প্রথম যে মেন গেটটা সেটা পার হয়ে আমরা চলে আসলাম। তো এখন এই সোনারন্দি গেটের ভিতর দিয়ে ঢুকবো এবং এই যে রাজবাড়ি, সোনারন্দি রাজবাড়ির কিছুটা ইতিহাস তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর কিছু সিনেমাটিক শট দেখাবো, ভিতরে কী কী রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার একদম দক্ষিণ প্রান্তের একটি গঞ্জহল সোনারন্দি। বাংলা 1112 খ্রিস্টাব্দে সেন বংশীয় রাজা লক্ষণ সেন বাসুদেব নামক এক মুকুটি বংশীয় ব্রাহ্মণকে বল্লিহিটা নামক একটি গ্রাম দান করেছিলেন। এই বল্লিহিটার বর্তমান নাম বালুটিয়া। এটি গঙ্গাটিকুড়ি রেল স্টেশনের ঠিক পশ্চিম প্রান্তে অবস্থিত। সোনারন্দি রাজবাড়ির ইতিহাস প্রায় 250 বছরেরও বেশি পুরনো। এখানে জড়িয়ে রয়েছে দ্বিতীয় শাহ আলমের নামও। বর্তমান অবস্থা বেশ শোচনীয়, সংরক্ষণের অভাবে ভগ্নপ্রায় দশা। জরাজীর্ণ জঙ্গল, আবর্জনা,
রক্ষণাবেক্ষণের অভাবে দৈন্যদশা ফুটে উঠেছে। সোনারুন্দি রাজবাড়ি প্রতিষ্ঠাতা করেছিলেন নিত্যানন্দ দালাল। শ্রী নিত্যানন্দ দালালকে দ্বিতীয় শাহ আলম দানেশমন্দ উপাধি দিয়েছিলেন। এই রাজবাড়ির নাম ছিল বানোয়ারিবাদ রাজবংশ। এখনও এই জায়গা বানোয়ারিবাদ নামেই পরিচিত। রাজবাড়ির সম্ভবত দ্বিতীয় গেট, কারণ মেন গেটে তো আমরা পার করে আসলাম। আর দেখতে পাচ্ছ মানে কতটা বিপজ্জনকভাবে কিন্তু রয়েছে, পুরোটা ফাঁকা। আমার মাথার উপর দেখতে পাচ্ছ এই যে গেটের এই যে অংশটা পুরোটাই কিন্তু ভেঙে পড়ে গিয়েছে, আর এই সাইডটা তো পুরো একদম ফাটল ধরেছে, আর এই দুই দিকে একদম জরাজীর্ণ জঙ্গল। তো এখন এই ঢুকবো, তো পুরো একদম জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে সেই প্রাচীন যুগের সেই সোনারুন্দি রাজবাড়ি। একটা সময় এখানে মানে কতই জাঁকজমকভাবে ছিল এই রাজপ্রাসাদ, আর সেটা এখন পুরো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আস্তে আস্তে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখছি, এই যে ফাটল ধরেছে, যে কোনো মুহূর্তে এই যে মানে প্লাস্টার করা যেগুলো রয়েছে এগুলো কিন্তু যে কোনো মুহূর্তে ভেঙে কিন্তু পড়ে যেতে পারে, আর অলরেডি পড়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি কয়েকটা টুকরো পড়ে আছে, আর সেই আমলের সেই চুনসুরকির কাজ দিয়ে কিন্তু ইটগুলো গাঁথা রয়েছে, আর এই দিকটা পুরো জঙ্গলে জরাজীর্ণ অবস্থায় রয়েছে, আর এটা সেই গেটের নিচের দিকটা। তো বন্ধুরা, এই সোনারুন্দি রাজবাড়িতে ঢুকে বাম দিকে এরকম একটা মেন ফটক রয়েছে, আর এখানে একটা মিনারের মতন একটা পুরো ফাটল আকৃতির যে রয়েছে। তো এর উপরে উঠবো এবং দেখব, যদিও সেফটি না, তো জানি না কি আছে ভিতরে, সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য ঢুকছি। আর পুরো একদম জরাজীর্ণ অবস্থায় কিন্তু পুরো জঙ্গলে পড়ে রয়েছে। তো চলো ভিতরে ঢুকি। দেখতে পাচ্ছ সেই বর্গা, সেই আমলের বর্গা এখনো গেঁথে রয়েছে, আর কিছুটা দেখতে পাচ্ছ খসে কিন্তু পড়ে গিয়েছে। তো যে কোনো মুহূর্তে এটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স কিন্তু রয়েছেই। আর এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর এইদিকে বর্গাগুলো এখনো কিন্তু রয়েছে। আর দেখতে পাচ্ছ এই দিক দিয়ে এই যে সরু এই যে এখানে উপরে ওঠার রাস্তা রয়েছে, আর এটা দিয়ে সম্ভবত মনে হয় তখন সেই আমলের রাজারা বা যাদের মানে দায়িত্ব ছিল তারা হয়তো এই উপর থেকে মানে ওয়াচটা সম্ভবত এখান থেকে পুরো রাজবাড়িটা দেখতো, নজরদারি চালাতো। তো এখন এই ভিতরে ঢুকবো, তো অনেকটা রিস্ক নিয়ে ঢুকছি, জানি না কি আছে উপরে। এই যে দেখতে পাচ্ছ কি জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। এই যে আর এই দিকটা পুরোটা জঙ্গল হয়ে আছে, লতাযুক্ত গাছ, আর এখানে সাবধানে পা ফেলতে হবে প্রতি মুহূর্তে, কিন্তু একটা আশঙ্কা থেকে আছে। তো জানি না কতটা ওঠা যাবে, আর ওঠা আদৌ কি ঠিক হবে কিনা। তো এই যে এটাই শেষ, আর কিন্তু ওঠার রাস্তা নেই। এই যে দেখতে পাচ্ছ আমি একদম নিচ দিয়ে উঠে এসেছিলাম, আর এইখানে মেইন একটা বর্গা দেখতে পাচ্ছ, সেই আমলের সেই বর্গা এখনো কিন্তু রয়েছে এখানে। আর এই সাইডটা এই যে দেখতে পাচ্ছ পুরো ফাটল, তো এর মধ্যে বিষাক্ত সাপ পোকামাকড় থাকতে পারে, তো এখানে থাকা ঠিক হবে না। তো আমি এখন নামবো, আর সে আমলে মানুষজন কীভাবে উঠতো এবং এখানে তারা নজরদারি চালাতো এই রাজবাড়িতে, তো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে মানে কতটা সে সময় মানে কড়া নজরদারির মধ্যে কিন্তু থাকতো। সাধারণ মানুষদের প্রবেশ করা খুবই কিন্তু রিস্কি হয়ে যেত। দেখতে পাচ্ছ এই ফুটো দিয়ে কিন্তু আমি উপরে উঠে এসেছি। তো সত্যি নামলাম, দেখ ও ফাইনালি উপর থেকে নামলাম। তো এবার এইদিকে একটা আশ্রম রয়েছে এই রাজবাড়িরই, তো সেটা তোমাদেরকে দেখাবো। তো
তো এই উপরে উঠেছিলাম, উপর থেকে নামলাম। আর এই রাজবাড়িতে ঢুকেই ডান দিকে রয়েছে সানন্দ ধান অনাথ আশ্রম। তো এটা হচ্ছে ছোট ছোট বাচ্চারা দেখতে পাচ্ছে এখানে এই অনাথ আশ্রমে তারা পড়াশোনা করে। তো এটাই কিন্তু এই সোনারুন্ডি রাজবাড়িরই এক আশ্রম। তো বন্ধুরা, এই সেই রাজবাড়ির রহস্যময় পুকুর, যে পুকুরে মাছ খেলে নাকি মানুষ মারা যায়। তো এই সেই এক অজানা ইতিহাস রয়েছে এই পুকুরের। তো এখানে বিস্কিটের প্যাকেট দেখতে পাচ্ছ, এখানে সারি সারি সব বিস্কিটের প্যাকেট রয়েছে। এই যে এখানে সব বিস্কিটের প্যাকেট রয়েছে। এখানে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে এই রাজবাড়িতে মাছ দেখার জন্য। কারণ এর আগে শোনা যায়, অনেকের মুখে শোনা যায়, মানে লোকমুখে প্রচলিত, যে এই পুকুরের মাছ নাকি একজন চুরি করেছিল। তো তার নাকি বাড়ি গিয়ে মানে মুখ দিয়ে রক্ত উঠে সে মারা যায়। তো এরকম ঘটনা আরও 2-3টে ঘটেছিল। তো এটা শুনে আসছি অনেক দিন থেকেই, যে এই রাজবাড়ি এই পুকুরের এই রহস্যময় এই ঘটনাটা। তো সেই জন্য এখানে আজ অবধি কেউ মাছ ধরে না, কেউ খায় না। তো এখানকার এই মাছ যদি মারা যায়, তো এখানে জায়গা আছে, তো এখানে সেগুলোকে আবার মাটিতে পুঁতে রাখা হয়। আর এখানে অনেকে আসে বিস্কিট দিতে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় বড় মাছ আছে। তো এখানে একজনের মুখে শুনলাম নাকি এখানে 40 কেজি ওজনেরও নাকি মাছ আছে, সেই অনেক পুরনো মাছ। তো সেই মাছটা দুপুরবেলায় আসে এবং দেখা দেয়। আর এখানে রুই কাতলা সব মানে বড় সাইজের মাছ। তো স্বাভাবিক, কেউ যদি মাছ না খায় তো এভাবেই মানে মাছ বাড়তে থাকবে। আর এখানে এই পুকুরের জলও নাকি শুকোয় না, কারণ বর্ষার সময় জল এই অবধি আসে, মানে ওভার হয় না পুকুরটা। এরকমই সারা বছর, গ্রীষ্ম শীত বর্ষা সারা বছর এরকমই পুকুরের জল থাকে। তো এটাও একটা বিস্ময়কর ঘটনা। এখানে এইভাবে বিস্কিট দেওয়া হচ্ছে, আর মাছগুলো কীভাবে খাচ্ছে দেখো। তো এটা ছিল এই পুকুরের রহস্যময় ঘটনাটা। তো আরও রাজবাড়ির এই সাইডটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো কি রয়েছে। আর এখানে তো একটা মন্দির। আর এই রাজবাড়িতে একটা রানী ছিল, তো তিনি নাকি এখন বিছানাগত রয়েছে বা মারা গেছে সঠিক জানে না। তো তাছাড়া কিন্তু এখানকার মানে বংশগত কেউ নেই এই রাজবাড়ির। ওই রানী বলে একজন ছিল, ওই নাকি আছে। তো এই আপনার রাজবাড়ির সম্বন্ধে কিছু মানে তথ্য দিতে পারবেন, মানে কিছু জানা? আমি প্রশ্ন করলে হয়তো সেই তার উত্তর দিতে পারবো।
আর আপনার এই যে পুকুরের এখানে যে একটা পুকুর দেখলাম, পুকুরে মাছে নাকি একটা মানে একটা অজানা একটা গল্প রয়েছে, মানে ইতিহাস যে আগে সোনার নদ পড়ন্ত ছিল রাজা থাকতে। হুম, হুম। তা তো এই মাছ কেউ ধরে না? না, এমনকি জলটা স্পর্শ করা বা পা দেওয়া উচিত নয়। ও, কারণ কি, মাছের মধ্যে তো একটা ভয় থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমি যদি তাকে জলে গিয়ে অ্যাটাক করি তাহলে তো সে ভয় পেয়ে আর আসবে না। আসবে না, হ্যাঁ। আর এই যারা এই পোনা মাছের ব্যবসা করে, মানে ছোট মাছের ব্যবসা করে, তারা ব্যবসা করতে এসে হুম, ওই এক খাবার দিয়ে দেয়। ও, ওই থেকেই মাছটা ওরাই বড়দের কাছ থেকে ওরাই শিখে নেয়। হুম হুম হুম, হ্যাঁ, আর এমনি হাত ডুবিয়ে দিলেই ও বিস্কুটটা এমনি খেয়ে যাবে। এমনি খেয়ে নেয়, হ্যাঁ। হ্যাঁ, আগে এখন নাই পাম্প বসিয়ে দিয়েছে, নাহলে আগে এখানে যে আমাদের ঠাকুর আছে হুম। রাধাকৃষ্ণ, হুম, এই ঠাকুর বৃন্দাবনেও আছে, ও, তার অনুকরণে এটা করা। ও, আগে এই পুকুরের জলেই ভোগ হতো। হুম, হুম, এখন মানে দেশে উন্নতি হওয়াতে এখন পাম্প টাম্প বসিয়েছে, হুম, হুম, সেই জন্যে এখন আর ওই জালটা ব্যবহার করে না। কিন্তু হুম, বেলা 12টার মধ্যে যে রাজবাড়ির যে প্রসাদ হয়, অন্ন প্রসাদ, আতবন্ন, হুম, ওখানে মাছের জন্য আলাদা দিয়ে দেয়, ও, অটোমেটিক সে খেয়ে যায়। খেয়ে যায়। হ্যাঁ, আর এখানে ভিতরে যে একটা মণ্ডপ টাইপের কি একটা রয়েছে, বললো যে 4টার সময় ছাড়া ঢোকা যাবে না, বললো। ঢোকা যাবে না। হ্যাঁ, ওটা এখন মানে ভোগ রান্না হচ্ছে তো এই সময় অনুমতি দেয় না। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমি এখন রাজবাড়ির পিছন সাইডে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছি দুটো অংশ রয়েছে রাজবাড়ির, এই দিকেও এটা পুরো এরিয়া, আর এইদিকে পুরো জঙ্গল এগুলো। তো এগুলো জঙ্গল না থাকলে তোমাদের হয়তো ভিতরে ঢুকে দেখাতাম যে ভিতরের স্ট্রাকচারগুলো কেমন রয়েছে সেই মানে যুগের। আর এইদিকে এক গ্রাম রয়েছে, এই যে গ্রামে যাওয়ার রাস্তা, এই রাস্তা ধরেই এদিকে একটা গ্রামে যাওয়া যাবে, আর এই দিকটা রাজবাড়ির শেষ। তো দর্শক বন্ধুরা, এই ছিল এই সোনারুন্দি রাজবাড়ির ভ্লগ। তো ভ্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলকে যদি নতুন থাকো চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।